কারণে ডেইলি বাড়িতে ঝামেলা হচ্ছে, আমি কি করবো, আমি তার নাম ডিসক্লোজ যদি আপনারা যদি তার পাশে না থাকুন, তারা কোথা থেকে সাহস যোগাবে তাদের এই এত বড় একটি এক মাসের মধ্যে আমি নিয়ে যাবো, সেটা সত্যি আমার কাছে জানা নেই। কারণ আমি সকল টপিকগুলো তোর মানে হচ্ছে না, বা যে সকল টপিকগুলো থেকে তোর কোশ্চেন তুই আনসার করতে পারছিস না, বাকি রয়েছে তোর সিলেবাস ঠিকঠাক করে কমপ্লিট হয়নি, যদি তোর মক টেস্টটা যদি একদম এনসিইআরটি। হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্য হলো আমি লাস্ট যে 4টি ভিডিও ছেড়েছিলাম নিট নিয়ে, সেখানে অনেক কমেন্ট এসছে এবং সেখান থেকে অনেকে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করেছে, সেখানে বিভিন্ন ডাউট এসছে, সেই সকল ডাউট নিয়ে আমি আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেখানে হলো আমাকে একজন কমেন্ট SMS করে বলেছে যে দাদা আমার বাড়িতে খুব প্রবলেম করছে, আমাকে এবছর এক্সাম দিচ্ছে না এবং আমাকে বলছে এবছর এক্সাম না দিয়ে আমার নতুন যে কোনো একটি কলেজে অ্যাডমিট হয়ে যেতে আমাকে বলছে। আমি তার উদ্দেশ্যে বলবো, কারণ সে আমাকে বারবার করে বলছে যে দাদা আমার পড়া হচ্ছে না, এই কারণে ডেইলি বাড়িতে ঝামেলা হচ্ছে, আমি কি করব। আমি তার নাম ডিসক্লোজ করতে চাই না, বাট আমি এটা বলতে চাই যে সেই সকল স্টুডেন্টের মা বাবা বা প্যারেন্টসের উদ্দেশ্যে আমি এইটুকু বলতে চাই যে আপনারা প্লিজ আপনার ছেলে মেয়েদের পাশে থাকুন। আপনারা যদি এখন তার পাশে না থাকুন তাহলে তারা এমনি এখন খুবই ডিপ্রেশনে রয়েছে বা তাদের খুবই হতাশ লাগছে, কারণ এই লাস্ট এক মাসে তাদের অনেক কিছু মেনটেন করতে হয়। কারণ একে তো তাদের মক টেস্টে যদি ঠিকঠাক করে নম্বর না আসে, একই তারা কনফিডেন্স হারিয়ে ফেলে, তারা চিন্তা করে কি হবে, এবং এমনকি তাদের একটা টেনশন থাকে যে আমার এই বছর নিট না হয় আমি কি করে আমার মা বাবার কাছে আমি নিজেকে কনফেস করবো, বা আমি কি করে এই যে আমাদের যে একটা সমাজ রয়েছে তার কাছে আমি কি করে নিজেকে দাঁড় করাবো, মেনলি এটা নিয়েই তাদের খুব টেনশন হয়। তাই আমি এই মুহূর্তে একটা কথাই বলবো যে প্লিজ আপনারা তাদের পাশে থাকুন, আপনারাই এখন তাদের বিশ্বাস, আপনারাই তাদের এখন ভরসা। আপনারা যদি তার পাশে না থাকুন, তারা কোথা থেকে সাহস যোগাবে তাদের এই এত বড় একটি এক্সামের জন্য নিজেকে কি করে প্রিপেয়ার করবে। কারণ এতটাও সহজ নয়, কারণ আপনারা সকলেই জানুন যে এবছর 25 লাখের মতো স্টুডেন্টস ফর্ম ফিল আপ করেছে, কম্পিটিশন এতটা বেড়ে গেছে আগের থেকে। আর এই টাইমে যদি আপনার ছেলেমেয়ের পাশে না থাকুন, আপনারা যদি বিশ্বাস না যোগান, তাহলে তারা কোথা থেকে এরকমভাবে কনফিডেন্স পাবে। এই কোশ্চেনটা বারবার করছে যে দাদা 550 থেকে 600-র মধ্যে মক টেস্ট নম্বর আছে, 600 প্লাস হচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো তোদের যে নম্বরটা এসছে এখন, এই নম্বরটা ভালো মার্কস এবং বেটার মার্কস মক টেস্টে, এই মার্কসটা তোরা ধরে রাখ। 550 to 600-এর মধ্যে যে স্কোরটা এসছে, তোরা এই মার্কসটাকেই বেশি করে ফোকাস কর, যাতে এই মার্কসটার কম যাতে মার্কস না আসে। কারণ 550 যদি বিলো 550 মার্কস চলে আসে না, তাহলে তোর কনফিডেন্স আরও কমে যাবে। এই 550 to 600-এর মধ্যে তোর মার্কসটা ধরে রাখ, এবং এখন ট্রাই কর তোদের যে মক টেস্টগুলো যেগুলো দিচ্ছিস সেগুলোতে তোর ভুল কোথায় হচ্ছে। যে সকল টপিকগুলো তোর মানে হচ্ছে না, বা যে সকল টপিকগুলো থেকে তোর কোশ্চেন তুই আনসার করতে পারছিস না, সেই সকল টপিকগুলো বারবার করে পড়। প্রতিটা মক টেস্টে আগের মক টেস্টে যে টপিকটা ভুলেছে, আমি এই কথাটি বারবার করে বলি যে মক টেস্ট অ্যানালিসিস করতেই হবে। মক টেস্ট যতক্ষণ না অ্যানালিসিস করবি ততক্ষণ তোর মক টেস্ট দেওয়ার কোনো মানে নেই। তাই যে মক টেস্টে যতগুলো কোশ্চেন তোর ভুল হচ্ছে, সেই সকল কোশ্চেন যে সকল টপিক থেকে আসে, সেই সকল টপিকগুলো পরবর্তী মক টেস্টে আগে ভালো করে পড়ে যা, দেখবি তোর মক টেস্টে ইনক্রিজ করবেই নম্বর। তাই তোরা কোনো টেনশন করিস না, এই মার্কসটা যাতে কম না আসে, নিচে 550 যাতে বিলো না আসে, এবং এই জিনিসটা বারবার করে কর। যে টপিকটা যেটা হচ্ছে না সেই টপিকটা বারবার করে পর, সেই টপিকটার উপর বেশি ফোকাস করবে, সেই টপিকটা বারবার করে রিভিশন কর। এইভাবে তোরা মক টেস্ট দিতে থাক, আর টপিক আবার যে সকল রং হচ্ছে সেটার উপর কাজ করতে থাক, দেখবি তোর 600 প্লাস লাস্ট পর্যন্ত যেতে যেতে হয়ে যাবে। তাই এই মার্কসে তোরা কখনো টেনশন করিস না। আমাকে একজন কোশ্চেন করেছে যে দাদা আমার 350 স্কোর আসছে, এখন আমি এটাকে কি করে 600 পর্যন্ত নিয়ে যাব। ভাই আমি সত্যি একটা কথা বলছি, 350 থেকে 600 প্লাস নিয়ে যাওয়া সত্যি খুবই অসম্ভব একটি ব্যাপার। কারণ তুই যেহেতু তোর মক টেস্টে 350 স্কোর আসছে, এই মুহূর্তে তোর অনেক কিছু এখনও বাকি রয়েছে, তোর সিলেবাস ঠিকঠাক করে কমপ্লিট হয়নি। যদি তোর মক টেস্টটা যদি একদম এনসিইআরটি রিলেটেড বা একদম নিটে লাস্ট 2-3 বছর ধরে যেরকম টাইপের কোশ্চেন আসছে সেই টাইপের যদি রিলেটেড হয়ে থাকে মক টেস্ট, তাহলে আমি বলবো তোর এখনও অনেক কিছু পড়ার বাকি রয়েছে, তোর সিলেবাস ঠিকঠাক করে কমপ্লিট হয়নি। তাই আমি বলবো তুই যতটা পারিস ততটা তুই ট্রাই কর, দেখ তোর কোন পর্যন্ত মার্কস আসে। এতটা হতাশ হোস না, যাতে পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তীতে যদি তুই আরেকবারও ড্রপ দিস, সেই ক্ষেত্রে যদি তোর হতাশ না হয়, যাতে মোটামুটি একটা নম্বর আসে, সেটার পর তুই ফোকাস কর। অ্যাটলিস্ট যাতে 500 প্লাস নম্বর আসে। যদি তোর কোনো কাস্ট বা রিজার্ভেশন না থাকে, তাহলে যদি জেনারেল কাস্ট হয়, আমি সেই ক্ষেত্রেই বলছি যে তো তুই 500 প্লাস স্কোর যাতে করতে পারিস সেইভাবে পড়াশোনা কর, যাতে পরবর্তী যখন বছর প্রিপারেশন শুরু করবি যাতে একটা মোটিভেশন পাস। যদি আমি এই কয়দিনে 500 প্লাস স্কোর করতে পেরেছি, তাহলে আমি নেক্সট এক বছর যদি ভালো করে প্রিপারেশন নিতে পারি, তাহলে 600 প্লাস স্কোর করতে পারবো। কিন্তু এটা সত্যি অসম্ভব যে 350 থেকে আমি কি করে 600 প্লাস এই এক মাসের মধ্যে আমি নিয়ে যাব, সেটা সত্যি আমার কাছে জানা নেই। কারণ আমি এর উত্তর আমি দিতে পারছি না, কারণ সত্যি এটা অসম্ভব ব্যাপার আমার কাছে এটা লাগছে।